হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকের ব্লগটা শুরু করছি কলকাতা থেকে। এখন রয়েছি গড়িয়া। আসলে যাচ্ছি তো কোথায় সেটা তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরেছো। হ্যাঁ, আজকে দক্ষিণেশ্বর মায়ের বাড়ি যাচ্ছি। অনেক দিন পর চ্যানেলে ভিডিও এলো। একটু নিজস্ব কিছু সমস্যা, নিজস্ব কিছু কাজ, তার মাঝখানে আর কি কোনো রাইড হয়ে উঠছিল না। তা আজকে চলে এসেছি একটা নতুন রাইড নিয়ে। তাহলে পথে যেতে যেতে তোমাদের সাথে আরও অনেক কিছু শেয়ার করব, আরও অনেক গল্প করব। দেখতে থাকো, সাথে থাকো। পাটুলিতে এসে পৌঁছে গেলাম দুপুর 2:36 বাজে। এখন যেতে হবে অনেকটাই পথ। অ্যাকচুয়ালি পাটুলির এই অ্যাম্বিয়েন্সটা না আমার খুব ভালো লাগে, বিশেষ করে রাত্রেবেলা। তবে সেটা রাত 11টার পরে। আমার এখানে রাত 11টার পরে এসে বাইক নিয়ে এসে রেখে চুপচাপ বসে সময় কাটাতে খুব ভালো লাগে। একদিন এখান থেকে একদিন ব্লগ করবো, একদিন সবার সাথে মিট আপ হয় এখানে, ভালো লাগে। অ্যাকচুয়ালি জায়গাটা আমাদের এই অঞ্চলে, গড়িয়া অঞ্চলের মধ্যে এই জায়গাটা খুব সুন্দর। একটু বিকেল হতে দাও না, সবাই ভরে যাবে। আজকে একটা কথা তোমাদের সাথে শেয়ার করব। আমার চ্যানেলের নাম বোহেমিয়ান উইথ ঐরাবত। অ্যাকচুয়ালি ঐরাবত এর নাম। ক্লাসিক রয়্যাল এনফিল্ড মেটিওর সুপারনোভা 350 আমার এই যে ঐরাবতে। আর আমি হলাম বোহেমিয়ান। তাই ঐরাবতের মানে শুরুর জার্নিটা শুরু হয়েছিল দক্ষিণেশ্বর থেকে। বন্ধু বান্ধবরা সবাই মিলে গিয়েছিলাম দক্ষিণেশ্বর। ওখানে গিয়ে প্রথম একটা, তখন হয়তো সবে লঞ্চ করেছে এই গাড়িটা। যেমন কালারটা ছিল ওখানেও ব্রাউন ছিল, ওখানেও ওয়াইন সিট দিয়ে। তখন তো মডেলের নামটামগুলো অতটা বুঝতাম না, জানতাম না। জাস্ট ফার্স্ট ঝলক, মানে প্রথম দেখার প্রেম। মানে আমরা ওটা যে নেব কোনো দিন, এটাই ঠিক করে নিয়েছিলাম যে নিলে ওটাই নেবো, নাহলে নেবো না। তো অনেক ঝড়ঝাপটা পেরিয়ে আজকে বোহেমিয়ান ঐরাবতের সাথে। তোমাদের সাপোর্ট দরকার। ভিডিও ভালো লাগলেও সাবস্ক্রাইব করো, না ভালো লাগলেও করো প্লিজ। যাই হোক, চলো যেতে যেতে আরো অনেক কথা হবে। চলে এলাম রুবির মোড়ে। রুবির মোড়টা আজকে বেশ শান্তশিষ্ট লাগছে। গুগল ম্যাপে টাইম লাগবে বলছে 59 মিনিট, 22 কিলোমিটার এখান থেকে। এই জায়গাটায় তোমাদের একটা কথা বলার কথা ইচ্ছা হলো। এই যে মা ফ্লাইওভার শুরু হচ্ছে। আমি জীবনে প্রথমবার কোথায় পুলিশের হাতে ট্রাফিকে ধরা পড়েছিলাম। আমার লাইসেন্স বাজেয়াপ্ত হয়ে গিয়েছিল। এই মা ফ্লাইওভারের উপরে উঠে গেল, নিচ থেকে যাচ্ছ গেলে এখানে একটা রাউন্ড ক্লজ আছে, দেখাচ্ছি। এই রাস্তাটা পুরোটা রাউন্ড করে গিয়ে ওপার দিয়ে ঘুরতে হয়। আর এক জায়গায় দেখবে নো ইউটার্ন দেওয়া আছে। আমি নো ইউটার্নের মধ্যে ঢুকে গেছিলাম এইখানটায়। এই ঠিক পুলিশ যেখানটায় বসে ট্রাফিক, ওইখানটায় ঢুকে গিয়ে দিব্যি দাঁড়িয়ে আছে।
একজন অফিসার এলেন, বললেন কেন দাঁড়িয়ে আছো। যাই হোক, সে অনেক কথা অনেক কিছু, খেলাম 500 টাকার একটা ফাইন। দেখো আমাদের কলকাতার ঐতিহ্য, আইটিসি রয়্যাল বেঙ্গল। একদিনের উপরে উঠে ক্যারাম খেলবো, জাস্ট জোকস অ্যাপার্ট। খুব সুন্দর একটা আর্কিটেকচার, আমাদের কলকাতার গর্ব। আজকের আবহাওয়াটা সত্যি আমার কাছে খুব একটা অন্যরকম মনে হচ্ছে, জানি না কেন। মায়ের কাছে যাচ্ছি বলে নাকি চারিদিকটা যেন খুব মিষ্টি মিষ্টি লাগছে। তোমরা কি বলছো? যে যেখানেই থাকো না কেন, তার আশপাশটা একটু দেখো তো, ওয়েদারটা আজকে এই সময়টায় মিষ্টি মিষ্টি লাগছে কিনা। আর ঘড়িতে সময় এখন 3:31, আর 13 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে যাব দক্ষিণেশ্বর। চলে এসছি মায়ের ঘরে। এই যে এটা হচ্ছে মা দক্ষিণেশ্বরের গেট। এখান থেকে ঢুকে বাঁ দিকে কোনো একটা জায়গা পার্কিং আছে, আর এই পার্কিংয়েই প্রথম দেখেছিলাম আমাদের ঐরাবতকে। এদিকে হ্যাঁ যা রা এই সেই পার্কিং যেখানে হ্যাঁ। কত দেবো স্যার? মানে এটা নেওয়ার সময় দিতে হবে তো? ওকে। এরকম কোনো একটা জায়গায় ছিল না? হ্যাঁ এখানেই ছিল তো। কোথায়? ও পাটটা রাখবো, ওই পাটটা রাখবো। এই সেই জায়গা যেখান থেকে ঐরাবতের জার্নি শুরু। এইখান থেকে এক্সিট হচ্ছে, আর এন্ট্রির রাস্তা এখানটায়। চলো তাহলে আমরা গিয়ে একটু প্রসাদ কিনে নিয়ে আসি মায়ের জন্য। ওইদিকে রয়েছে প্রসাদের কাউন্টার। মন্দিরে পুজো তো দেওয়া হয়ে গেছে, একটু ভিউটা দেখিয়ে দিই সবাইকে। একটা কথা বলে রাখি, এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন রানী রাসমণি। এপাশে রয়েছে গঙ্গার ঘাট। অদ্ভুত একটা শান্তি আছে এখানে। ওখানে একটি মা শারদার মন্দির। দূরে দেখা যাচ্ছে যে ব্রিজটা, ওটা হচ্ছে বালি ব্রিজ। এখানে আছে পরপর 12টি শিব মন্দির। ভক্তদের বিশ্বাস এটাই যে এই ধাগা তারা এই বিশ্বাসের সাথেই বাঁধে যে তাদের মনস্কামনা পূর্ণ হবে।
मंदिर प्रांगण में कैमरा व मोबाइल व्यवहार ना करें। ভক্ত সাধারণের উদ্দেশ্যে বিশেষ ঘোষণা। দেবালয়ে এসেছেন মাতৃদর্শনে, ঘরে ফেরার পথে আপনজনের জন্য অবশ্যই তাহলে বন্ধুরা আজকে দক্ষিণেশ্বরে আসার জার্নিটা এবার শেষ করি। খুব সুন্দর একটা সন্ধ্যা কাটালাম, কাটিয়ে আমরা এখন বাড়ির পথে চলেছি। সকল বন্ধুকে রিকোয়েস্ট মায়ের দর্শন করে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, আর আমায় সাবস্ক্রাইব করো। এবং যারা যারা মা কালীর ভক্ত আমার মতন তারা প্রত্যেকে কমেন্টে লেখো জয় মা কালী। টাটা।